এই ভরা বর্ষায় ভোরের প্রথম আলোতে জঙ্গল আর চাষের জমির বুক চিরে চলেছি। রাস্তার ধারের গাছেরা যেন বাতাসে ছন্দ তুলে বলছে, এসো তোমার সাথে পরিচয় করিয়ে দিই আমাদের 7 রমণীর, প্রকৃতির 7 কন্যা, 7 জলধারা, 7 জলপ্রপাত। আর যাত্রাপথে বারবারই জলধারাগুলি ঠিক এইভাবেই তোমায় স্পর্শ করে যাবে। প্রথমেই তোমাদের সাথে আলাপ করিয়ে দিই জোনহা জলপ্রপাতের সাথে। রাঁচি থেকে দূরত্ব 40 কিমি। সরস্বতী নদীর ওপর অবস্থিত এই ফলসের উচ্চতা প্রায় 43 মিটার। একটু কষ্ট করে অবশ্য 500 সিঁড়ি নিচের দিকে নামতে হবে, তবেই তার দর্শন মিলবে। গৌতমধারা নামে পরিচিত জোনহার জলে ধ্যানভঙ্গ হয় সময়ের। প্রাচীন পাথরের বুকে তীব্র বেগে আছড়ে পড়ছে সে। ভালো করে সামনের পাথরটার দিকে দেখো, ভগবান শিবকে দেখতে পাবে, যেন তার জটা দিয়েই ফলসটি প্রবাহিত। অপূর্ব দৃশ্য। অন্যদিক দিয়ে ওঠার রাস্তা আছে নিশ্চয়ই। জোনহার কাছেই আরেকটি জলপ্রপাত সীতা ফলস। এখানেও বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। রাঁচি পুঠি হাইওয়ের ধারে রাধু নদীর ওপর অবস্থিত এই ফলসের উচ্চতা প্রায় 40 মিটার। বনবাসে থাকাকালীন মা সীতা এই ফলসে স্নান করেছিলেন বলে এর নাম হয় সীতা ফলস। ঘন জঙ্গলের ভিতর দিয়ে ফলসের কাছে যাবার মজাটাই আলাদা। জলপ্রপাতটি দেখলে মনে হবে যেন কোনো বনবাসিনী দেবী নির্জনে বসে ধ্যান করছেন বছরের পর বছর ধরে। জোনহা থেকে একটু দূরে আর রাঁচি থেকে 45 কিমি দূরে সুবর্ণরেখার ওপর হুড্রু জলপ্রপাত, উচ্চতা 98 মিটার। প্রায় 740টা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলে তবেই তার দেখা পাওয়া যাবে। ফলসের নিচে বিশাল একটি প্রপাত কূপ তৈরি হয়েছে, চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা, আর তার ভিতর দিয়ে লাফাতে লাফাতে সুবর্ণরেখা বয়ে চলেছে। হুড্রু ফলসের কাছে সুবর্ণরেখাতে বাঁধ দেওয়ার ফলে বর্তমানে হুড্রুর গতি একটু কমে গেছে, কিন্তু বাঁধ থেকে জল ছাড়ার টাইমে ফলসটি ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার অন্যদিকে জামশেদপুর রুটে 45 কিমি দূরের সবচেয়ে জনপ্রিয় ফলস দাসম। সুবর্ণরেখার উপনদী খারসপার ওপর অবস্থিত এই ফলসের উচ্চতা 44 মিটার। এখানে সিঁড়ি দিয়ে না নামলেও ফলসকে খুব সুন্দর দেখা যায়। তবে একটু কষ্ট করে নিচে নামলে পুরো স্বর্গীয় অনুভূতি পাওয়া যায়। দশম মুখে 10 ধ্বনিতে দাসম যেন এক পুরাণের জলাবরণ, যার গর্জন মনে করায় বর্জ্যকণ্ঠ রুদ্ররূপকে। ছুটে চাইলে সে ভয় দেখায়, কিন্তু চোখ ফেরানো যায় না। এবার রাঁচি থেকে অনেকটা প্রায় 196 কিমি আর নেতারহাট থেকে 60 কিমি দূরে লাতেহার জেলায় এ রাজ্যের সবচেয়ে উঁচু ও সুন্দর ফলস লোধ। বুরহা নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাত 143 মিটার উঁচু থেকে নিচে পড়ছে।
চারদিকে শালমহু আর ঘন জঙ্গলের মধ্যে একটি নিক পয়েন্টে এই ফলসের সৃষ্টি। এখানেও যেতে হলে প্রায় আধ ঘন্টা হাঁটা পথ পার করতে হবে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে এ যেন অসাধারণ এক জার্নি। ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম ফলসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। লোদ আসলে গ্রুপ অফ ওয়াটারফলস। প্রায় 7টি ফলস একসাথে এখানে দেখা যায়, আর তার তীব্র শব্দ শোনা যায় 10 কিমিরও বেশি দূর থেকে। যেন কোনো আকাশ থেকে নামা জলদেবতা বাস করে এখানে। নিচের দিকে দেখো, দুধ সাদা জল। বর্ষার একটু পরে পরে হওয়ার জন্য জল প্রচুর আছে, এবং জল ঘোলা নয়, জল পরিষ্কার, একদম টলটলে জল। দেখো কি সুন্দর তার দৃশ্য। শুধু আওয়াজ শোনো আর দেখো, আমার কথা শোনার কোনো দরকার নেই। জলপ্রপাতের আওয়াজ আর তার সৌন্দর্য আর তার শব্দ দেখো তোমরা। ঝাড়খণ্ডের আরেক সুন্দর জলপ্রপাত সুগ্গাবাঁধ ফলস বা সবুজতোতা জলপ্রপাত। একসময় প্রচুর সবুজতোতার বাস ছিল এই এলাকায়, তাই এই নাম। নেতারহাট থেকে 94 কিমি আর রাঁচি থেকে 191 কিমি দূরে এর অবস্থান। জায়গাটি একটি সুন্দর পিকনিক স্পট। শক্ত পাথরের ওপর দিয়ে লাফাতে লাফাতে তীব্র বেগে সে বয়ে চলেছে। গতিপথে অনেক পটহোলও তৈরি করেছে। ফলস ছাড়াও জঙ্গলে ভরা চারদিকের দৃশ্য খুবই মনোরম। আর একটা সুবিধা হলো ফলসের কাছে যেতে হলে খুব একটা সিঁড়ি ভেঙে যেতে হয় না। আজকে সপ্তম সুন্দরী মির্চাইয়া ফলস। সুগ্গাবাঁধ ফলস থেকে মাত্র 30 মিনিট দূরে এই ফলস ছোট হলেও স্নানের একেবারে উপযোগী। এখানকার জলে প্রচুর অভ্র ভেসে আসে। পালামৌ জেলায় অবস্থিত এই ফলস বেতলার একটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য। লোকচক্ষুর আড়ালে থাকা এই ফলস প্রকৃতি প্রেমিকদের জন্য আদর্শ। এবার বলি কিভাবে যাবে। কলকাতা বা দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বা ফ্লাইটে রাঁচি, তারপর দুদিনের জন্য গাড়ি নিয়ে নাও। প্রথম দিন জোনহা, সীতা, হুড্রু আর দাসম। দ্বিতীয় দিন লোদ, সুগ্গাবাঁধ আর মির্চাইয়া ফলস। আর যদি ভালোভাবে উপভোগ করতে চাও তাহলে হাতে 7 দিন রাখো। প্ল্যানের জন্য আমার ঝাড়খণ্ড ভ্রমণের প্রত্যেকটি ভিডিও দেখো, আন্দাজ পেয়ে যাবে। ঝাড়খণ্ড শুধু খনিজের দেশ নয়, এ এক জলছবি রাজ্য, যেখানে প্রতিটি জলপ্রপাত এক একটি কবিতা, এক একটি অলিখিত গল্প। আর সেই গল্পের ভেতরে হেঁটে বেড়ায় প্রকৃতি, জলপ্রপাত আর মানুষ। তাহলে প্ল্যান হয়েই যাক এই ভরা বর্ষায়। ভিডিওগুলো গত সেপ্টেম্বর মাসের, তাহলে জুলাই আগস্টে এই রূপ কেমন হবে ভেবে দেখো বন্ধুরা। আজ তাহলে এই অবধি। তবে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই।